হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে নিজেই ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্সের যে কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন। আমরা বেশিরভাগ সময় আমাদের নিজেদের ফর্ম ফিল আপ আমরা কোনো দোকানের মাধ্যমে অথবা অন্য কারো মাধ্যমে করি, যার জন্য আমাদেরকে এক্সট্রা চার্জ দিতে হয়। আজকের ভিডিওটি দেখার পরে আশা করি আপনার নিজের ফর্ম ফিল আপ আপনি নিজেই করতে পারবেন। প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এখানে আমরা টাইপ করব ems.nu.ac.bd। টাইপ করে গোতে ক্লিক করলে বা ইন্টারে ক্লিক করলে ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটি ওপেন হবে। ন্যাশনাল ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট কোনো নোটিশ থাকলে এমনভাবে সামনে চলে আসতে পারে, এটাকে আমরা ক্রস দিয়ে কেটে দেব। আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এর ভিতরে আমরা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে, তো আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপরে সাবমিটে ক্লিক করলে আপনার স্টুডেন্ট প্যানেলের ভিতরে চলে আসবে। এখানে আসার পরে আপনার সরাসরি থ্রি ডটের মেনুগুলো ওপেন হয়ে গেছে। তবে সব ক্ষেত্রে আপনার সরাসরি এখানে চলে নাও আসতে পারে, আপনার হোম পেজে মনে করেন থাকতে পারে। হোম পেজে ঢুকলে এখানে যত নোটিশ আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখান থেকে একটু উপরের দিকে যাই, উপরের দিকে আমরা বাম পাশে উপরে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে এখানে ফর্ম ফিল আপের একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা ফর্ম ফিল আপে ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা পেজ চলে আসবে, এখানে স্টুডেন্টের সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে। যদি সব কিছু ঠিক থাকে এরপরে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। এরপরে এখানে আমাদের ক্লাসের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো দেখাচ্ছে। আমরা এখান থেকে আমাদের যে সাবজেক্ট বা আমাদের কলেজের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। যেহেতু আমি বরিশাল সরকারি মহিলা কলেজের একজন স্টুডেন্টের ফর্ম ফিল আপ করে দিচ্ছি, তার সাবজেক্ট হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। তো আমি এখান থেকে হটস্পটটা চালু বন্ধ করলাম, তো আমি এখান থেকে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা সিলেক্ট করলাম। আপনারা আপনাদের যে সাবজেক্টটি থাকবে সেটি সিলেক্ট করবেন। এখানে মোবাইল নাম্বারটির জায়গায় আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছি। যেহেতু এটা তার অনার্স ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ বা এর আগে কখনো সে ফর্ম ফিল আপ করেনি, তাই এখানে মোবাইল নাম্বারের জায়গায় তার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখা যাচ্ছে। যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে আছেন তাদের এখানে মোবাইল নাম্বার আগে থেকেই থাকবে, যেহেতু তারা আগে ফর্ম ফিল আপ করেছে। তাই আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি কেটে তার ফোন নাম্বারটি বসিয়ে দিব। আপনারাও আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবেন যদি আপনারা ফার্স্ট ইয়ার হয়ে থাকেন। ফোন নাম্বারটি দেয়া হয়ে গেলে এবার আমরা চেক করে নেব নাম্বারটি ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আর ইউ শিওর টু সাবমিটের একটি মেসেজ আসবে, আমি এখানে ইয়েস ক্লিক করে দেব। এরপরে নিচের দিকে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি লেখা আসবে এবং এখানে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্টের সম্পূর্ণ সাবজেক্ট কোড সহ এখানে দেখা যাচ্ছে। এখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন কোর্সে কত টাকা ফি লাগবে সেটিও লেখা আছে। আমাদের এখানে টোটাল লাগবে হচ্ছে ১৬০০ টাকা। তো ইন কোর্স ফিতে হচ্ছে ১০০ টাকা একটি সাবজেক্ট এবং থিওরিক্যাল ফি হচ্ছে টোটাল ৬টা সাবজেক্টে ২৫০ টাকা করে। তো আমাদের এখানে টোটাল ১৬০০ টাকা লাগবে দেখা যাচ্ছে। এরপর যদি আপনার কলেজের কোনো এক্সট্রা ফি থাকে বা এক্সট্রা চার্জ থাকে, ফর্ম ফিল আপ যখন আপনি পে করবেন সেটার সাথে সেই ফিটা যোগ হবে। এবারে আমাদের ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করা সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আবার ফর্ম ফিল আপ অপশনে ঢুকবো। তো যখন আমরা আবার ফর্ম ফিল আপ অপশনে ঢুকবো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা একদম নিচের যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এটি অটোমেটিক ডাউনলোডের জন্য আপনার একটি নোটিফিকেশন দিবে। আমি এখানে কিপে ক্লিক করব। কিপে ক্লিক করার পরে দেখেন আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে একটি সফটওয়্যার থেকে আমার স্লিপটি ওপেন করতেছি। এই যে দেখেন আমার যে স্লিপটি অ্যাপ্লিকেশন ফর্মের, আপনারা আপনাদেরও স্লিপটি ডাউনলোড করে নেবেন এবং এর পরবর্তী ধাপ হচ্ছে কিভাবে আপনি ফর্ম ফিল আপের যে টাকাটা আছে সেটা বিকাশের মাধ্যমে পে করবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমি সেটি দেখাবো। আর এটি পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন।